ওই শেয়ার করেন। ওকে, সো আমরা হচ্ছে কোডটা হচ্ছে এখন গিটহাবে পুশ করব। গিটহাবে পুশ করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখান থেকে আপনি প্রথমে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। সো রিপোজিটরি ক্রিয়েট করার জন্য দেখেন যে আপনি এখানে রিপোজিটরি আপনি দুই ভাবে ক্রিয়েট করতে পারেন। এখানে আপনি যখন আপনার গিটহাবে লগ ইন করবেন, লগ ইন করার পর এখানে দেখেন যে লেখা আছে যে রিসেন্ট রিপোজিটরি, এখান থেকে আপনি এই নিউকে ক্লিকও করতে পারেন। এখানে থেকে নিউকে ক্লিক করলে আপনি রিপোজিটরি ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনি যদি আপনি প্রথমে যান, এইখানে যদি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে এখানে দেখবেন যে রিপোজিটরিজ, আপনি যদি এখানে ক্লিক করেন আপনার সমস্ত রিপোজিটরি এখানে আসবে। এখান থেকে আপনি এটাকে ক্লিক করলেও করতে পারবেন। তো আমি এখান থেকে দেখতেছি আমার 5টা রিপোজিটরি আছে এখানে। তো আমি এখন এই নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করলে এখানে আমি রিপোজিটরির নাম দেব। সো আমি এখানে যে কোনো নাম দিতে পারি। সো আমি দিলাম যে জাভা বেসিক প্রোগ্রাম। আমি নাম দিয়ে আমি এখন এখানে এই যে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করব। সো আপনি এখানে যে নাম ইচ্ছা সেই নাম দিতে পারেন। এখান থেকে আপনি ক্রিয়েট রিপোজিটরি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি আমার কোডটা হচ্ছে আমি এখানে পুশ করব, এইখানে আসবে। এখন যদি আপনি দেখেন যে আমার এই রিপোজিটরিটা ক্রিয়েট হয়েছে, বাট আমার কোনো কোড এখানে নাই। এখানে কোড এখানে নিয়ে আসার জন্য এরা আপনাকে সাজেশন দিয়ে দিছে যে আপনি কিভাবে কোডটা এখানে নিয়ে আসবেন। এখানে আপনি এই এই জিনিসটা আপনি মনেও রাখতে পারেন বা মুখস্থ রাখতে পারেন বা কপি পেস্ট করে রাখতে পারেন। সো এখানে দুই ধরনের ওরা সাজেশন দিচ্ছে, একটা হচ্ছে যে আপনি ক্রিয়েট নিউ রিপোজিটরি, আর একটা হচ্ছে পুশ অ্যান এক্সিস্টিং রিপোজিটরি। সো আমি যখন এইটা আমার কোড এখানে নেই, সুতরাং আমি এটা করতেছি হচ্ছে নিউ রিপোজিটরি হিসাবে। তো নিউ রিপোজিটরি হিসাবে করতে হলে আমাকে কি কি কমান্ড দিতে হবে, এই কমান্ড গুলো আপনাকে দিতে হবে। তো এই কমান্ড গুলো আপনি মনে রাখতে হবে। প্রথম কমান্ড হচ্ছে আপনার গিট ইনিট কমান্ড। তো এই গিট ইনিট এখান থেকে কপি করবেন, কপি করে সারিয়ে আপনার যে যে কোডটা আপনি পুশ করতে চান, আপনি এটা হচ্ছে সাপোজ আমি এই সমস্ত এই অ্যারে ডেমো সমস্ত কোডগুলো আমি হচ্ছে গিটে রাখতে চাই। তো এখানে আপনার সহজ বুদ্ধি যেটা সেটা হচ্ছে আপনি এখানে যখন আসবেন, এখানে দেখবেন নিচ দিয়ে লেখা আছে টার্মিনাল। আপনি এই টার্মিনালের উপরে ক্লিক করবেন। টার্মিনালের উপর ক্লিক করলে আপনাকে এখানে আপনাকে একটা আপনার এই কোডটা কোথায় আছে তার পাথ আপনাকে শো করবে। দেখেন আপনার কোডটা কোথায় আছে, যে ইউজার্স লাইক অ্যারে ডেমো, এখানে আপনার এই প্রোগ্রামের এই কোডগুলো আছে। এইটা যখন আসবে তখন আপনি যে কমান্ডটা কপি করছেন এটা এখানে পেস্ট করবেন, যে গিট ইনিট, তারপরে এন্টার দিবেন। গিট ইনিট এন্টার দেওয়ার পরে দেখেন আপনার এই লাইনটা আসবে যে ইনিশিয়ালাইজ, মানে আপনার গিটটা ওই রেপোজিটরিতে যায় ইনিশিয়ালাইজ করছে। এই প্রথম কমান্ডের পরে আপনি এখানে যাবেন, দ্বিতীয় কমান্ড যেটা দিবেন সেটা হচ্ছে গিট অ্যাড। অ্যাড এর পরে স্পেস দিয়ে একটা ডট দিবেন। এই ডট মানে এভরিথিং, আমি আমার প্রোগ্রামিং এর এই এই কোডের আমি সমস্ত কিছুই আমি হচ্ছে অ্যাড করতে চাই, মানে আমার গিট হ্যাবে নিয়ে যাইতে চাই। তো আমি যখন সব কিছুই নিয়ে যাইতে চাই তার মানে হচ্ছে ডট, ডট মানে এভরিথিং। তো আমি গিট অ্যাড স্পেস দিয়ে ডট দিয়ে ইন্টার দিলে পরে আমার এভরিথিং চলে যাবে। ওকে, এখন এটা যাওয়ার পরে তারপরের কমান্ড যেটা আপনি দেখেন যে এখানে 3 নম্বর কমান্ডটা দিবেন যে গিট কমিট এম। এইখানে যে আপনি ফার্স্ট কমিট, এখানে আপনার মেসেজ আপনি এই কোটেশনের ভিতরে যে এটা আছে সেটা আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। সো আমি আমারটাতে আপাতত কোনো কিছু চেঞ্জ করব না, সো আমি যা আছে সেটাই দিচ্ছি। সো গিট কমিট ফার্স্ট কমিটের এখানে যা ইচ্ছা চেঞ্জ করে দিতে পারেন, আমি দিলাম ইন্টার। ইন্টার দেওয়ার পরে দেখেন যে আমার এখানে ক্রিয়েট, আপনার এইগুলি সব ক্রিয়েট হয়ে গেছে। আপনার এখানে দেখেন ক্রিয়েট ফাইল গুলো ক্রিয়েট হয়েছে, ক্লাসগুলো সব এটার কমান্ড এখানে দিয়ে দিছে। আপনি যদি এখন এটা স্ট্যাটাস চেক করতে চান তাহলে আপনি এখানে দিতে পারেন যে গিট স্ট্যাটাস। আপনি যদি এখানে লেখেন যে গিট স্ট্যাটাস, গিট স্ট্যাটাস দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারেন। সো আপনি গিট স্ট্যাটাস দিয়ে চেক করে দেখতেছি যে আমার কোডটা হচ্ছে মেন
কোথায় আছে আমার, এটা হচ্ছে মাস্টার ব্রাঞ্চে আছে, নাথিং টু কমিট, এভরিথিং ক্লিন আছে, আপনি এটা দেখতেছেন। তারপরে কমান্ড এই গিট স্ট্যাটাস কমান্ড যেটা দিলাম এটা ম্যান্ডেটরি না, এটা আপনি দিতেও পারেন নাও পারেন। ম্যান্ডেটরি আছে এখানে যেগুলি দিছে এইগুলি হচ্ছে ম্যান্ডেটরি। তারপরে আপনি যেটা দিবেন সে গিট ব্রাঞ্চ এম মেন, এটা কপি করে নিয়ে যায় এই কমান্ডটা এখানে দিয়ে দিবেন। এই কমান্ডটা আমি দিলাম। তারপরে কমান্ড হচ্ছে কি দেখেন যে যেটা হচ্ছে রিমুট, গিট রিমুট। এই গিট রিমুট এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আপনার এই আপনার কোডটা যে আপনার লোকাল থেকে এটা গিট হ্যাবে যাবে। গিট হ্যাবে যাবে মানে হচ্ছে আপনার এটা হচ্ছে ক্লাউডে যাবে। সেই ক্লাউডের যে পাথ কোথায় যায় এটা জমা হবে, সেই পাথটাই আপনি এইটার মাধ্যমে ওকে বলতে হবে, এই কোডকে বলতে হবে যে আপনার এই কোডটা এই নির্দিষ্ট ইউআরএল এর যে ইউআরএলটা দিছি যে এখানে আমরা এটার জন্য একটা ক্লাউডে একটা রিপোজিটরি ক্রিয়েট করছি, সেখানে আমরা কোডটা পাঠাইতে যাচ্ছি। সেই জন্য আপনি এই কোডটা দিতে হবে যে গিট রিমুট অ্যাড অরিজিন। এটা দেওয়ার পর আপনি ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে আপনার এখান থেকে যে দেখেন লাস্টে আর একটা কমান্ড হচ্ছে গিট পুশ। গিট পুশ এই কমান্ডটা আপনি যদি এখানে যদি রিফ্রেশ করেন দেখেন আপনার কোড এখনো আসি নাই, আপনার এখনো যেটা ছিল সেটাই দেখা যাচ্ছে। যখন আপনার কোডটা আসবে তখন আপনার এই লাইন গুলা থাকবে না। তো এখন এটা পুশ করে গিট পুশ অরিজিন মেন দেওয়ার পরে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে যদি এভরিথিং ঠিক থাকে যে যে ইয়েস আপনার এভরিথিং রিজলভিং 100% ডান, তো আপনার এই কোডটা অলরেডি চলে গেছে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি দেখি তাহলে আমার কোডটা 100% চলে এসেছে, ইয়েস। তো দেখেন আমার কোডটা এভরিথিং চলে আসছে এখন। তো আপনার এইখানে যা কোড ছিল এই কোডটা এখন সব এই সমস্ত কোড এখন আপনার রিপোজিটরিতে চলে আসছে। তো দেখেন আপনার কোডটা এখন এখানে রিপোজিটরি চলে আসছে। আপনি মেনের ভিতরে আপনি যে যে কোডগুলো যে কোডগুলো এখানে লিখছেন যে অ্যারে টেস্ট, দেখেন যে সমস্ত ক্লাসগুলো এখানে সমস্তগুলি এখানে চলে আসছে। সো এইভাবে হচ্ছে আপনার কোডটা কি করতে হয়, কোড হচ্ছে গিটহাবে পুশ করতে হয়। এখন আপনি আপনার কোড গিটহাবে পুশ করলেন। সো নর্মাল টাইমে কি হবে, যখন আপনি প্রজেক্টে কাজ করবেন দিন শেষে আপনি যে কোডগুলি লিখছেন সমস্ত মানুষ তার কোডগুলি গিটহাবে পুশ করবে। পুশ করার পরে এই কোডটা মার্জ করতে হয় বিভিন্ন মানুষের, মার্জটা সম্পর্কে আমরা নেক্সটে আলোচনা করব। এখন পরের দিন সকালে যখন আপনি যাবেন সবার কোড আপডেটেড কোড হচ্ছে আপনার গিটহাবে পুশ করা হয়ে গেছে মনে করেন। এখন আপনি আজকে বিকালবেলা আপনি আপনার কোড পুশ করছেন, আপনার টিমমেট একজন সেই কোড পুশ করছে, সব কোড এখন এখন আপনার যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম আপনার প্রোগ্রামের ভিতরে আপনার যে টিমমেট আছে, আপনার যে কলিগ আছে তার কোড আপনার কাছে নাই, কিন্তু তার কোডটা কোথায় আছে, তার কোডটা আপনার গিটহাবে আছে। অথবা মনে করেন আপনার কোডটা কেউ একজন দেখতে যাচ্ছে, সে কিভাবে দেখবে আপনার তার তার কম্পিউটার আপনার কোডটা দেখতে যাচ্ছে, তার মানে আপনার এই কোডটা তার কম্পিউটারে কি করতে হবে, ক্লোন করতে হবে। সো এইটা হচ্ছে আপনার কোডের হচ্ছে ইউআরএল, ঠিক আছে, এইটা হচ্ছে কোডের ইউআরএল। এখন মনে করেন যে আপনার একজন কলিগ শরীফ ভাই আপনি আপনার আমি এইটা দিয়ে দিচ্ছি এখানে চ্যাটের ভিতর দিয়ে দিচ্ছি, আপনি শরীফ ভাই আপনার স্ক্রিন শেয়ার করেন। আপনার গিটহাব অন আছে? গিটহাব ওপেন আছে? ওকে গুড। সো আমি হচ্ছে আপনাকে চ্যাটের ভিতরে লিংকটা পাঠিয়ে দিচ্ছি। এটা না বললো ভাই আপনার যে এর লিংকটা আপনি শরীফ ভাইকে দিয়ে দেন, কপি করে আপনার লিংকটা এখানে পুট করেন চ্যাটে। গিটহাবে যে এখন যেটা কোডটা আপনি পুশ করলাম সেই সেই কোডটা আপনি চ্যাটের ভিতরে দিয়ে দেন। অথবা আপনার নাম কি ওখানে?
ওকে, সো আমি হচ্ছে দেন দিছি ভাইয়া। দিছেন রাইট চ্যাটের ভিতরে? জি জি, চ্যাটে দিছি। ওকে, সো দেখেন যে এইটা হচ্ছে ফজলু ভাইয়ের হচ্ছে কোড, কোডের লিংক, যেটা ফজলু ভাইয়ের হচ্ছে এটা আছে এখানে। সো আমি যদি এটাকে যদি আমি এখানে সার্চ করি, কবে হচ্ছে না। ওকে, সো দেখেন আমি আমারটা কই গেল, চ্যাট অপশন হিয়ার। ওকে, আমি আমারটা দেখাচ্ছি, আমারটা থেকে দেখাচ্ছি যে এখন আমি হচ্ছে ফজলু ভাইয়ের সেকেন্ড ওয়েট কর। তো দেখেন এটা হচ্ছে ফজলু ভাইয়ের কোড, ফজলু ভাই যেটা এখন হচ্ছে তার এতে গেছে, এটা হচ্ছে ফজলু ভাইয়ের কোড। সো আমি কি করব, ফজলু ভাইয়ের কোড এখন আমি আমার ল্যাপটপে নিয়ে আসবো, ক্লোন করব এটাকে। আমার ল্যাপটপে নিয়ে আসা মানে এটাকে বলা হয় ক্লোন, ঠিক আছে? সো এখন আমি ক্লোন করার জন্য আমি যদি ফজলু ভাইয়ের এইখানে যাই, ওনার এটা হচ্ছে ওনার হচ্ছে জাভা বেসিক প্রোগ্রাম, ওনার আমি যদি ওনার এটাতে যাই, উনার এটাকে আমি ফলো করতে পারি। ফলো করলে উনি যা করবে আমি সেটা সবসময় দেখতে পারবো, ঠিক আছে? সো এখান থেকে আমি চাচ্ছি যে এই রিপোজিটরি থেকে যে দেখেন যে এই যে জাভা বেসিক প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আমি এখন আমার কম্পিউটারে ক্লোন করব। সো আমি আমার কম্পিউটারে ক্লোন করার জন্য এখানে আপনাদের দেখেন লেখা আছে যে কোড, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে যে ইউআরএলটা ছিল এই ইউআরএলটা আপনি এখানে ক্লিক করলে তার ইউআরএলটা কপি করতে পারবেন। কপি করলে যে দেখেন সে এইটা হচ্ছে 8 মিনিট আগে সে এটা কমিট করছে। সো আমি তার এখান থেকে কি করব, এখান থেকে তার ইউআরএলটা আমি এইভাবে কপি করতে পারি, বা এখানে ক্লিক করলে অটোমেটিক কপি হয়ে যায়। এখন তার পুরো কোডটা আমি আমার কম্পিউটারে ক্লোন করব। কিভাবে ক্লোন করব, আমি প্রথমে আমার কম্পিউটারে কোথায় এটাকে আমি সেভ করতে চাই সেটা আমার জায়গাটা আমি নির্ধারণ করব। সাপোজ আমি মনে করেন যে ডেস্কটপের ভিতরে আমি এটাকে সেভ করব। সো মনে করেন যে আমি এটাকে ডেস্কটপের ভিতরে যাচ্ছি। ডেস্কটপের ভিতরে আপনি এইভাবেও যাইতে পারেন, বা আপনি আপনার এখান থেকে ডেস্কটপে গেলেন, এখানে আপনি একটা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। সাপোজ আমি চাচ্ছি যে কোড কোড সাপোজ লিখলাম যে জাভা কোড, জাভা কোড। আপনি যদি এখানে ওপেন করেন, ওপেন করে এই জায়গাতে এখানে যখন আপনি ক্লিক করবেন, লিখে যদি এখানে সিএমডি দিয়ে ইন্টার দেন, তাহলে আপনি আপনার কোডের যেখানে এই কোডটা আছে ডেস্কটপে এই পাথে আপনি চলে যেতে পারবেন। এটা সহজ ভাবে এই কোডের পাথে যাওয়ার উপায়। আমি আবার দেখাচ্ছি যে যেখানে আপনি এটা এই কোডটা ক্রিয়েট করবেন, যেখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন সেখানে ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যেখানে দেখেন কোড নামে এখানে ই আছে, ওই ফোল্ডারটা দেখা যাচ্ছে, এই ফোল্ডারের উপরে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট লিখবেন সিএমডি, তারপরে ইন্টার দিবেন, তাহলে আপনাকে সরাসরি আপনাকে এই কমান্ড প্রম্পট ওপেন হয়ে যাবে। এই কমান্ড প্রম্পট ওপেন হয়ে গেলে পরে আপনি এখান থেকে আমি যে দেখেন যে এইখান থেকে যে আমি এটা কপি করছি, এই কপিটা কপি আবার করতেছি, কপি করে এখানে যাই শুধু আপনি এটাকে কি করবেন, পেস্ট করবেন। ওকে, এখানে ওরা এখানে শুধু লিখবেন গিট, গিট লিখে সেই তারপরে ওটা পেস্ট করবেন, কারণ গিট কথা ওখানে আসি নাই। শুধু এখানে কি লিখবেন, আপনি লিখবেন গিট, তারপরে যে পাথটা কপি করছেন সেটা শুধু সরি এখানে লিখবেন যে গিট ক্লোন, তার গিট ক্লোন লিখে তারপর এটা পেস্ট করবেন। সো আপনি এখানে দুইটা কথা, একটা হচ্ছে গিট তারপর হচ্ছে ক্লোন, স্পেস দিয়ে আপনি পাথটা কপি করবেন, দেওয়ার পরে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনি এই কোডটা এখানে ক্লোন হইতে থাকবে।
তো দেখেন এই যে আমার এখানে দেখা যাচ্ছে যে ক্লোন হচ্ছে 100% কমপ্লিট। এখন যদি আমি যাই দেখি যে আমার কোডটা ওইখানে আসছে কিনা, সো আমি এখন এই যে আমার জাভা কোডের ভিতরে যদি যাই দেখি ইয়েস, এই যে জাভা প্রোগ্রাম এর ভিতরে আপনার যত প্রোগ্রাম ছিল, মেনের ভিতরে কি ছিল, অ্যারে লিস্ট, সমস্ত ক্লাস এখানে চলে আসছে। আমি ফজলু ভাইয়ের সমস্ত কিছুই আমি এখন এখানে দেখতে পারতেছি, তার সমস্ত প্রোগ্রাম আমার কাছে। এখন যদি আমি এই প্রোগ্রামটা আমার এতে ওপেন করতে চাই আমার ইক্লিপসে, তাহলে কি করব, আমি শুধু আমার ইক্লিপস ওপেন করব, ক্লিক ওপেনে করে এখানে লিখবো যে ওপেন, এনে ক্লিক করব ওপেন। ওপেনে যাই আমার প্রোগ্রামটা কোথায় আমি ক্লোন করছি, আমার প্রোগ্রামটা ক্লোন করছি হচ্ছে আমি ডেস্কটপের ভিতরে। সো আমি সেই আমার ডেস্কটপের ভিতরে যাব, ডেস্কটপ ডিরেক্টরি আমি এখানে লিখছিলাম হচ্ছে কোড নামে, সেটা আমি খুঁজবো। কোথায় লিখছি কোড, জাভা কোড লিখছি, রাইট? সো আমি তাহলে জাভা কোড খুঁজতে হবে, জাভা কোড। রিঅ্যাক্ট, খুঁজে পাচ্ছি না। দাঁড়ান, প্রজেক্ট ডিরেক্টরি, ডেস্কটপ, ব্যাপার কি, দাঁড়ান ওয়েট করেন। জাভা কোড, এখান থেকে আপনি যাবেন, এটা হচ্ছে আমার প্রোগ্রাম থেকে ওপেন, সবকিছু হিয়ার দেখছেন। তো এই যে আমার জাভা কোড, আমি যদি এখন এই যে জাভা বেসিক প্রোগ্রাম এটাকে যদি আমি সিলেক্ট করি আমি দিলাম ওকে, নিউ উইন্ডোতে দিলাম। তো দেখেন নিউ উইন্ডো দিলে ট্রাস্ট প্রজেক্ট, তো দেখেন আমার হচ্ছে এখন সমস্ত প্রোগ্রাম আমার কাছে এখন। আপনারা যে হোমওয়ার্ক গুলি করছেন, ফজলু ভাই যে হোমওয়ার্ক গুলি করছে, সমস্ত হোমওয়ার্ক এখন আমার কাছে, ঠিক আছে? সো এইভাবে আপনি কি করতে পারবেন, একটা প্রোগ্রাম পুশ করতে পারবেন, পুশ করার পরে সেই প্রোগ্রাম ক্লোন করতে পারবেন, ক্লোন করে আবার আপনার ইক্লিপসে অথবা আপনার ইন্টেলিজেন্সে ওপেন করতে পারবেন। ওপেন করে এখন আপনি আবার এই কোডটা আপনি আপডেট করে আবার আপনি কোড আবার পুশ করতে পারবেন। সো দিস ইজ দ্য ওয়ে আপনার এটা শিখতে হবে যে কিভাবে এটা করে। বাট লিংক লাগবে, রাইট? লিংক লাগবে, আপনি আমার একটা নিজের question লিংক তো ছিল। আপনি নিজে জানেন। আপনি যদি অন্যেরটা যদি নাও জানেন, আপনি নিজেরটা জানেন, রাইট? নিজেরটাও নিজে করতে পারবেন। ওকে, জি। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমি ক্লোন করে আনলাম, এখন ফজলু ভাইয়ের জাভা ভার্সন আর আমার জাভা ভার্সন যদি সেম না হয় তাহলে কি এটা রান করব?